গণঅভ্যুত্থানের উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদের পতন ঘটিয়ে জনগণের সরাসরি ভোটে। রাজনীতির বাতাসে যেন এক অদৃশ্য বারুদের গন্ধ, কখন কোথায় কিভাবে তা বিস্ফোরণ ঘটবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। তবে একের পর এক ঘটনা প্রবাহে স্পষ্ট হচ্ছে, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন দ্রুত না ডাকলে রাজপথে নামার সিদ্ধান্তে এক চুলো পিছপা হতে রাজি নয় বাংলাদেশ জামায়াত ইসলামী সহ 11 দলীয় জোট। জাতীয় সংসদ ভবনে জামায়াত ইসলামী এবং 11 দলীয় জোটের নেতারা মিটিং করেছেন। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপমান করার পর তারা একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার আনুষ্ঠানিক প্রস্তাবনা। তবে কেন এই সিদ্ধান্ত? এনসিপি, বাংলাদেশ খেলাফতে মজলিস, এলডিপি, এবি পার্টি, ইসলামী পার্টি, লেবার পার্টি সহ জোটভুক্ত বিভিন্ন দলের একই টেবিলে বসা এসব প্রতিনিধিদের উপস্থিতি দেখিয়ে দেয় এটি কোনো একক দলের ক্ষোভ নয়, বরং একটি সম্মিলিত রাজনৈতিক চাপ তৈরির চেষ্টা, যেখানে বক্তব্য, কৌশল এবং পরিবর্তন পদক্ষেপের এক সুতোয় গাঁথার প্রয়াস রয়েছে। জোটের ভাষায় সময় গড়াচ্ছে, আর প্রতিটি অতিবাহিত ঘণ্টা তাদের চোখে সরকারের সদিচ্ছা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে। অন্যদিকে 12 মার্চ সংসদে কি ঘটেছিল? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ভাষণ দিতে এসেছিলেন। স্পিকার ঘোষণা দিলেন, সাথে সাথে জামায়াত এবং 11 দলীয় জোটের সদস্যরা উঠে দাঁড়ালেন। হাতে প্ল্যাকার্ড, লেখা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি, জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ করো। উচ্চস্বরে প্রতিবাদ, জাতীয় সঙ্গীত বাজালো, কিন্তু তারা রাষ্ট্রপতিকে সম্মান জানালেন না। বললেন, আমরা জাতীয় সঙ্গীতকে সম্মান জানাচ্ছি, রাষ্ট্রপতিকে না। তারপর ভাষণ শুরু হলে স্লোগান, ফ্যাসিস্টদের দোসর ইস্তফা দাও, সম্পূর্ণ ওয়াকআউট। এমন অপমান ইতিহাসে কখনো হয়নি। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার আনুষ্ঠানিক প্রস্তাবনা, এই সিদ্ধান্তই বা কেন? কারণ তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি নিরপেক্ষ, তাকে রাষ্ট্রপতি করলে দেশের উন্নতি হবে। আর শাহাবুদ্দিন, সাহস না থাকলে রাজনীতি করা যায় না। তিনি ছিলেন হাসিনার দালাল। এক মুখে দুই কথা বলেন, আগে ছাত্রলীগ করেছেন, হাসিনার দল করেছেন, এখন সংসদে সেই হাসিনাকে ফ্যাসিস্ট বলছেন। এই ধরনের মানুষকে রাষ্ট্রপতি রাখা যায় না। তাই জামায়াত জোট চায় ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করতে। জামায়াত এবং জোটের নেতারা বৈঠক করেছেন। উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, নায়েবে আমির এবং 11 দলীয় জোটের প্রধান নেতারা, এনসিপির প্রতিনিধি সবাই। তারা দীর্ঘ আলোচনা করেছেন। বিষয় একটাই, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি থাকবেন নাকি সরবেন? সবাই একমত তিনি থাকতে পারবেন না। এই উত্তেজনার কেন্দ্রে উঠে এসেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। আজ তিনি সোজা সাপটা ভাষণ দেন, আগামীকালের মধ্যে সরকার এ বিষয়ে উদ্যোগ না নিলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। কথাগুলো উচ্চারিত হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে যে নীরব চাপা আলোড়ন শুরু হয়েছে তা যেন মুহূর্তে ছড়িয়ে পড়ে। কারণ এটি কেবল একটি হুঁশিয়ারি নয়, বরং সময় বেঁধে দেওয়ার এক ধরনের চূড়ান্ত বার্তা। সরকারের তরফ থেকে কি আসে কিংবা আদৌ কিছু আসে কিনা সেদিকে তাকিয়ে রয়েছে জোটের নেতারা। একই সঙ্গে তাদের সমর্থকদের মনেও জন্ম নিচ্ছে অনিশ্চয়তার প্রত্যাশা। এত শত আলোচনার কেন্দ্রে যিনি, তার পরিচয় একটু জেনে নেই। কে এই শাহাবুদ্দিন? 1967 সাল থেকে ছাত্রলীগ করছেন। পাবনা এডওয়ার্ড কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তারপর জেলা ছাত্রলীগের সভাপতি, মুক্তিযুদ্ধের পর যুবলীগের সভাপতি। 75-এ বঙ্গবন্ধু তাকে বাকশালের যুগ্ম সম্পাদক বানিয়েছিলেন। 80 সালে আওয়ামী লীগের প্রচার সম্পাদক। সারা জীবন আওয়ামী লীগের সেবা করেছেন, হাসিনার সেবা করেছেন। 2020 সালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, 2022 সালে প্রচার কমিটির চেয়ারম্যান, 2023 সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত। এটাই তার ইতিহাস। তিনি আওয়ামী লীগের মানুষ, তিনি হাসিনার মানুষ। অন্যদিকে বেশিরভাগ বলছেন ডক্টর ইউনূস ভালো পছন্দ, তিনি সৎ, তিনি যোগ্য, তিনি নোবেল বিজয়ী, তিনি রাষ্ট্রপতি হলে দেশের সম্মান বাড়বে। অন্যদিকে কিছু মানুষ বলছে শাহাবুদ্দিনের সরে যাওয়া উচিত, তিনি আওয়ামী লীগের মানুষ ছিলেন, তিনি এক মুখে দুই কথা বলেন, তাকে বিশ্বাস করা যায় না। আর কিছু মানুষ বলছেন রাষ্ট্রপতি যেই হোক সমস্যা নেই, গুরুত্বপূর্ণ হলো সরকার ভালো কাজ করুক, দেশের উন্নতি হোক, মানুষের জীবনের মান উন্নয়ন হোক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াত এবং জোটের এই প্রস্তাবনা বাস্তবসম্মত। ডক্টর ইউনূস সত্যি রাষ্ট্রপতির জন্য উপযুক্ত। তিনি নিরপেক্ষ, তিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তিনি রাষ্ট্রপতি হলে বাংলাদেশের সুনাম হবে, বিনিয়োগ আসবে, অর্থনীতি চাঙ্গা হবে, এটা দেশের জন্য ভালো। জোটের বক্তব্যে আরও একটি বড় ভিত্তি হিসেবে উঠে এসেছে জুলাই সনদ। তাদের দাবি অনুযায়ী জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য
একই দিনে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। এতে প্রায় 70% মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছেন। অর্থাৎ তাদের চোখে এটি কেবল একটি রাজনৈতিক ইচ্ছা নয়, এটি একটি গণরায়ের প্রতিফলন। জুলাই সনদের আরও একটি নির্দিষ্ট নির্দেশনার কথাও জোট স্মরণ করে দিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী জুলাই সনদ অনুসারে সংসদ নেতা বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে লিখিতভাবে অধিবেশন ডাকার পরামর্শ দেবেন এবং রাষ্ট্রপতি তা আহ্বান করবেন। কিন্তু এখন পর্যন্ত সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। সব মিলিয়ে একদিকে সংসদের ভেতরে ওয়াকআউট দৃশ্য, অন্যদিকে বৈঠকে একজোট হওয়ার সংকেত, আর তার পাশাপাশি সময়সীমা বেঁধে রাজপথে হুঁশিয়ারি। এই তিন স্রোত একসঙ্গে মিশে গিয়ে রাজনীতিকে নিয়ে যাচ্ছে অনিশ্চয়তার এক মোড়ের দিকে। 11 দলীয় জোট তাকিয়ে রয়েছে সরকারের সিদ্ধান্তের দিকে, তেমনি 18 মার্চ প্রস্তাবিত বৈঠকের দিকেও তাকিয়ে রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকরাও। কারণ সেখানে নির্ধারিত হতে পারে এই চাপা উত্তাপ শেষ পর্যন্ত কোন দিকে করবে, সংসদের ভেতরের তর্কে নাকি রাজপথের আন্দোলনে। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন? অবশ্যই মতামত কমেন্টে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের বিশ্লেষণ ধর্মীর প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।